আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দানিশী মা বোনেরা, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবেন। কি করে বাঁচাবেন? আপনার সন্তানকে যদি আপনি দ্বীনি তালিম না দেন, আপনার সন্তানকে যদি আপনি দ্বীনের জ্ঞান না দেন, অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শাসনামলে আমিরুল মুমিনিনের দরবারে এক বৃদ্ধ বাবা আসলেন নালিশ করতে। আমিরুল মুমিনিন, আমার যুবক সন্তান মাঝে মধ্যে আমাকে প্রহার করে, আমাকে আঘাত করে, আমার সামনে তার মা আমার স্ত্রীকে আঘাত করে। বলে না নাউজুবিল্লাহ। এরকম কপাল পরা লম্পট সন্তান আছে কি নাই? গতকালকে দেখলাম ফেসবুকে নেশা করার টাকা মা দেয় না, এই জন্য বটি দিছে মাকে কপানোর জন্য। বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত কপাল পরা সন্তান। তো দেখুন, যখন এই বৃদ্ধ এসে নালিশ করলেন, আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব, চিকন করে দাও, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনেক ক্ষেপে গেলেন, ঘেবড়ে গেলেন, তিনি চিন্তিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি গ্রেফতার করার জন্য সেনাবাহিনীকে পাঠিয়ে দিলেন। ওই বৃদ্ধার সন্তানকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাজীকে বললেন, এখন এই লম্পট যুবকের উপযুক্ত বিচার করা হোক। ওই যুবককে যখন কাস্টরের মধ্যে চড়া হলো, একদিকে কাজী আর ঠিক মাঝখানে তার বৃদ্ধ পিতামাতা দাঁড়িয়েছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাজী সাহেব, চিফ জাস্টিস যিনি বিচারক, বললেন যে আপনি তো ভিকটিমের কাছে শুনেছেন মামলাটা কিসের। এই লম্পট তার মা বাবাকে প্রহার করে, তার মা বাবাকে কি করে সম্মান দেয় না। আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তার শরীরে যতক্ষণ প্রাণ থাকবে তাকে দররা মেরে মেরে তাকে ধ্বংস করে দাও, তাকে প্রহার করো। যখন চাবুক নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমার দিকে দেখেন, যখন জল্লাদ সামনের দিকে অগ্রসর হন, ওই আসামির কাস্টর দিয়ে দাঁড়ানো যুবক বলেন, আমিরুল মুমিনিন, আপনি হলেন বিচারক, আর তিনি বিচারক যিনি উভয় পক্ষ, আসামি পক্ষ এবং ভিকটিম সবার পক্ষে যখন তিনি শুনেন, আপনার ফয়সালা আমি মেনে নিব, আপনি যা রায় দিবেন আমি মেনে নিব, কোনো আপিল করব না। কিন্তু একটা আরজি, একটা আবেদন আমার শুনতে হবে। আর আপনি যদি এই আরজিটা আমার না শুনে আমার উপরে জুলুম হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলো কি তোমার আরজি, তুমি কি বলতে চাও? যুবক বলে, আমিরুল মুমিনিন, তাহলে শুনুন, আমার যে বৃদ্ধ বাবা আর যে আমার বৃদ্ধা মা, আমি তাদের একমাত্র সন্তান। আমি আমার জন্মের পর থেকে আমি দেখেছি আমার মা আমার বাবাকে নাম ধরে ডাকতো। আমার বাবা যখন তখন নেশা করে এসে আমার মাকে পিটাতো, আমার বাবা আমার মাকে পিটাতো। তাদের এমন অশ্লীল বিশ্রী ভাষা, এমন ফাহশা ভাষা, এমন পরস্পরকে গালমন্দ করত। ইয়া আমিরুল মুমিনিন, আমি আমার পরিবার থেকে কোনো দিন ভালো কোনো আমি কথা শুনি নাই, কোনো আদব, কোনো এখলাসমূলক কথা আমি শুনো নাই। এবং কি আমাকে এলেম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য কোনো ওস্তাদ, কোনো আলেম এবং কোনো প্রতিষ্ঠানে আমাকে পাঠানো হয় নাই। এখন আপনি আমাকে বলেন, মা বাবা হলো সন্তানকে বানানোর, সন্তানকে গড়ানোর কারিগর। মা হলো প্রাথমিক বিদ্যালয়। মা সন্তানকে যেই শিক্ষা দিবে, সন্তান সেইভাবে সেই আদর্শে লালিত পালিত হবে। এই জন্য আমাদের সমাজে আমরা সকলে জানি, যার মা ভালো তার সন্তান ভালো। কথা বলেন ঠিক কিনা?
তো এই যুবক বলতেছে, আমার মা আমার বাবা আমাকে কখনো আদব শিক্ষা দেয় নাই। তারা পরস্পরের নাম ধরে ডাকতো, গালমন্দ করত, মারামারি করত। আপনি এখন আমাকে বলেন আমি কথার থেকে শিখব? আমাকে যেমন শিখাইছে আমি তো সেটাই শিখেছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ জল্লাদ, ওই লম্পট, ওই যুবক আসলে লম্পট না, তাকে আগে নামাও, তার বৃদ্ধা পিতাকে ওখানে চড়াও। কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তান সন্ততিকে বাঁচাও। আপনি যদি বড়ই গাছ লাগান আর আপেলের চিন্তা করেন, আপেল ধরবে নাকি? একটু কথা বলেন, কথা মনে বুঝেন নাই? তাহলে আপনার সম্মান নেওয়ার জন্য, আপনার সন্তানের খেদমত নেওয়ার জন্য আপনার সন্তানকে ওই রকম দ্বীনি ইলম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু আস্তে বলেন ঠিক কিনা? আমরা যখন মাদ্রাসায় পড়েছি, এই যে হেফজ মাদ্রাসা ছাত্র এরা তো জানে যে আমরা সবক দেওয়ার পরে ফজরের নামাজ পড়ি। এটা হেফজখানা, তামাম পৃথিবীর হেফজখানার নিয়ম। সবক বুঝেন তো? এই মাগরিবের নামাজের পরে পড়তে বসবে, আসার আগে যে পড়াটা, নতুন পড়াটা, এটা ফজরের জামাতের আগে দিতে হয়। তা আমাদের পিতা বলে দিয়েছেন যে হাড্ডিগুলো আমার, গোস্ত চামড়া আপনার, মানে বাবা বলে দিয়েছে। এখন হুজুর শাসন করছে। এখন আমরা সম্প্রতি লক্ষ্য করছি যে কিছু ওস্তাদ আছে, তারা একটু বেশি প্রহার করেছে। অতিরিক্ত করার কারণে এমনভাবে কিছু কিছু প্রতিষ্ঠানে আইন জারি করছে কমিটি কর্তৃক, যে ছাত্র মনে হচ্ছে পীর সাহেব আর হুজুর মনে হচ্ছে খাদেম, মানে তাকে ওইভাবে পাও ধরে তাকে খেদমত করে রাখতে হবে। যেই প্রতিষ্ঠানের মধ্যে শাসন নাই, শাসন তাকে মৃদু আকারে ভালোবাসা দিয়ে তাকে যখন এলেমের কথা, এলেম শিক্ষা দিবে, ওস্তাদ আর ছাত্রের মধ্যে সম্পর্ক হচ্ছে পিতা এবং সন্তানের মতো। কথা বলে ঠিক কিনা? তা আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাইলাম যে অত্র এলাকার মানুষ, আপনারা তো ভাগ্যবান যে আপনার সন্তানেরা এখানে মাদ্রাসায় আসবে আর হাফেজ কোরআন হবে, আলেম হবে, এবং কি তারা পুরো বিশ্বব্যাপী। আপনাকে যদি আমি উদাহরণ দেই, ধরেন যে এখানকার আমাকে আমার সম্মানিত ভাই এই প্রতিষ্ঠানের সভাপতি সাহেব, তিনি এই মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, আমাদের বালোডাঙ্গা অন্ধ হাফেজ মোর মসজিদের সম্মানিত সেক্রেটারি। ইনি কিন্তু ঢাকার মসজিদের সেক্রেটারি হইতে টাপ আছে। কথা বলে ঠিক কিনা? ঢাকা গুলশানে যদি উনি মসজিদের সেক্রেটারি হয়, তো ওখানে নাম অর্জন করতে হবে, ফ্ল্যাট কিনতে হবে, বাড়ির মালিক হতে হবে, আরো অনেক কিছু। আমি জাস্ট এনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। কিন্তু আপনার সন্তান যদি এখানে ইমাম সাহেব হয়, খতিব সাহেব হয়, আলিম সাহেব হয়, হাফেজ ও কারি সাহেব হয়, আপনার সন্তানকে যদি এখান থেকে বদলি করানো হয়, বাংলাদেশ নয়, সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, বাহরাইন বলেন, ইউরোপ, আমেরিকা, পৃথিবীর যে কোনো জায়গায় আপনার সন্তান ইমাম সাহেবে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝেন নাই? চেয়ারম্যান সাহেব তার হচ্ছে সীমাবদ্ধতা হচ্ছে ইউনিয়নে, তাই না? ডিসি সাহেব তিনি হচ্ছেন আপনার এই দিনাজপুর জেলাতে। কিন্তু আপনার সন্তানকে যদি আপনি যোগ্য, নবীজি বলেন যে যারা আলেম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তারা হচ্ছে আমি নবীর ওয়ারিস। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনার সন্তানকে আপনি আলেম বানাবেন না? আমাদের সিলেবাসে আমরা পড়েছি, আপনার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন কি? যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। তো তিনি একদিন মাগরিবের নামাজে কিছুক্ষণ আগে তিনি আর কিছু সঙ্গী সাথী নিয়ে দিনের একটি মাহফিলে যাচ্ছেন। তো প্রতিমধ্যে রাস্তায় হয়ে গেল মাগরিবের ওয়াক্ত। আল্লাহ তাআলা ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খোলা আকাশে ফাঁকা একটা জায়গায় মাগরিবের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আর নামাজের পরে তিনি লক্ষ্য করলেন পাশে একটা গোরস্থান। ওই গোরস্থানের মধ্যে মাগরিবের পরে আল্লাহ তাআলার যারা ওলি, বুজুর্গানে দিন, যারা মুমিন, বিশেষ করে যারা বিভিন্ন তরিকতপন্থী, তারা মাগরিবের নামাজের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতের পরে আরো 2 রাকাত করে অতিরিক্ত 6 রাকাত সলাতুল আওয়াবিন নামাজ পড়ে।
এই সালাতুল আওয়াবিন নামাজ 6 রাকাত যারা 40 দিন ধারাবাহিক আমল করবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতি আনা কাসিম, নিশ্চয় রিজিকের মালিক আল্লাহ আর আমি নবী বন্টন করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই সালাতুল ইশরাক যার 40 দিন কোনো কাজা হবে না, তার দারিদ্রতা নামক এই ভয়াবহ অভাব দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার শেষ ঘটনা এটা। তো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাগরিবের এই ইশরাক আওয়াবিন নামাজের পরে একটু মুরাকাবার হালতে আল্লাহর ওলিগণকে আল্লাহ এটা শক্তি দিয়েছেন কাশফের মাধ্যমে, ইলমান নাফিআ বলে, ইলমে নাফি, অর্থাৎ তাদেরকে আধ্যাত্মিক ইলমের মাধ্যমে আল্লাহ পাকে কেরামত দিয়েছেন। তিনি দেখেন যে ওই গোরস্থানে কিছু মিটি মিটি আলোর মতো, এই যে রড বাল্বদের মতো জ্বলছে। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এক পা দুপা করে তিনি এগিয়ে গেলেন। যাওয়ার পরে দেখে কিছু মানুষ সাদা কাপড় পরা, সাদা কাফন পরা, ওই কাফনটা জামাটা এইভাবে ভাঁজ করে তারা কি যেন করে করে নিচ্ছেন। একটা মানুষ চেয়ারের মধ্যে বসা, মাথার মধ্যে লুলু ওয়াল মারজান মণিমুক্তা খচিত স্বর্ণ খচিত একটা মুকুট আর একটা স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নিকটে যাওয়ার আগে ওই মানুষটি দাঁড়িয়ে তাকে সালাম জানালেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বললেন, এই যে মানুষরা হাদাল ইনসান, এই মানুষরা কারা? ওই চেয়ারে বসা মানুষটি তিনি বলো, আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনার পিছনে দীর্ঘদিন আমি ইক্তেদা করেছি, নামাজ পড়েছি। ওগো আল্লাহর ওলি, এই যে মানুষরা, এই যে দেখতেছেন, এরা দুনিয়ার কোনো জিন্দা মানুষ নয়। দুনিয়ার হায়াত শেষ করে তারা কবর জগতে চলে আসছেন। তারা সকলে মাইয়েত, তারা সকলেই মরহুম। তো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এরা কি কুড়াচ্ছে, এরা যে কুড়াচ্ছে, কি কুড়াচ্ছে? তো ওই চেয়ারে বসা ব্যক্তি বলছেন, আমার দিক দেখেন, চেয়ারে বসা ব্যক্তি বলছেন যে ওই দুনিয়ার জমিনে যে মানুষেরা কোরআন হাদিস পড়ে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার পড়ে, দান খয়রাত করে, আর মাইয়েদের রুহে যে বকশিশ করে দেয়, ওই নেকিগুলো এই মানুষগুলো কুরে কুরে নিচ্ছে। একটু বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে আপনি কোরআন না কেন? আপনি আপনার মাথায় একটা দামি একটা মুকুট। ওই ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলেন, ওগো আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দুনিয়ার মধ্যে আমি আমার একটা হাফেজে কোরআন সন্তান রেখে এসেছি। আমার সন্তান ফজরের নামাজের পরে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে, সূরাতুর রহমান তেলাওয়াত করে, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, রাত্রিবেলা আমার সন্তান সূরাতুল মুলক তেলাওয়াত করে। আমার সন্তান চলতে ফিরতে উঠতে বসতে সব সময় কোরআনুল কারীম তেলাওয়াত করে। ওই নেকিটা আমার জন্য যথেষ্ট হয়ে যায়। আর রহমতের নবী, দ্বীনের নবী ওয়াদা করেছেন, যেই বাবা তার সন্তানকে হাফেজে কোরআন বানাবে, তার বাবাকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সম্মানের জন্য একটা লুলু ওয়াল মারজান, একটা স্বর্ণ মণিমুক্তা খচিত মুকুট দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি এই দুনিয়ার মঙ্গল আখিরাতের মঙ্গল চান কিনা, আপনি এটা নিজের কাছে ফয়সালা করবেন। আমি অতিথি হিসাবে এতটুকু আপনাদেরকে বলি যে আপনার সন্তান প্রত্যেকটা বাড়িতে একটা করে হলেও হাফেজে কোরআন, আলেম আলিমা হাফিজা আপনারা বানাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে বলে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।